বৃহস্পতিবারের বিকালের চা একটু আগে ভাগে আনবা। কেন স্যার, কোনো জরুরি ব্যাপার আছে নাকি কাল? কাল আমার শ্বশুরবাড়ি দাওয়াত আছে, বাসায় গিয়ে আগে ভাগে ব্যাগ গোছাতে হবে। আরে স্যার, আপনাকে বস ডেকেছিল আরো 10 মিনিট আগে। আমি চা বানাতে গিয়ে একদম ভুলে গিয়েছিলাম। কি বলো জব্বার, তুমি তো আমার চাকরি খেয়ে দিবা। রফিক সাহেব, আপনি ঠিকমতো নাস্তা করেছেন? জি স্যার। আপনি ঠিকমতো লাঞ্চ করেছেন? জি স্যার, করেছি। তাহলে ঠিকমতো কাজ করছেন না কেন? আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করছি স্যার। এটা তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয় যে শুধু চেষ্টা করলে হবে। আমাদের দরকার রেজাল্ট। এখন থেকে রেজাল্টও পাবেন স্যার। তাহলে কাল সকালে অফিসে চলে আসবেন। কাল তো শুক্রবার, তাছাড়া আমার শ্বশুরবাড়িতে একটা প্রোগ্রাম আছে। আপনার হাতের রানিং প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত আপনার কোনো ছুটি নেই। আমি শনিবার থেকে একদম প্রজেক্ট শেষ হওয়া পর্যন্ত অফিস করব স্যার। শুধু কাল আমায় ছুটি কাটাতে দিন। শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে এত চিন্তা কিসের? অফিস শেষে যাবেন। একবার আমার কথা কনসিডার করে দেখুন স্যার। আগে কাজ ঠিকমতো করুন, তারপর কনসিডার করা হবে। এখন আসুন, কাল ঠিক সকালে অফিসে চলে আসবেন। কিন্তু আমাদেরও পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু চাকরির ভয় আমাদের মুখ বন্ধ করে রেখেছে। এভাবে শত শত কর্মজীবী তাদের সুখ দুঃখ ত্যাগ করে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে তাদের পরিবার আর বসের মুখে হাসি ফোটানোর জন্য। আপনাদেরও কি এমন অবস্থা?